আপনারা আর বিলম্ব না করে বিলম্বী ফল দিয়ে এভাবে টক রান্না করে খেয়ে দেখুন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিলম্ব বা বিলম্বী যে যেটাই বলুন না কেন, এটা হচ্ছে টক স্বাদযুক্ত একটা ফল, যেটা কিনা আপনি যেভাবেই খান না কেন সবভাবেই মজা লাগে। ভর্তা, আচার, ডালের সঙ্গে দিয়ে অথবা ছোট মাছ কিংবা বড় মাছ যে কোনো মাছের সঙ্গে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব রকম মজা লাগে। সত্যি কথা বলতে এটা যে রান্না করে খাওয়া যায় অথবা এটা রান্না এতটা বেশি মজা হয় সেটা আমার আগে জানা ছিল না। একদিন আমার অফিস কলিগের থেকে এই বিলম্বী দিয়ে ছোট মাছের রান্নাটা খেয়ে তারপর থেকে আমার রান্নাটা মজা লাগার কারণে আমি প্রায় ট্রাই করি রান্নাটা। তো আজকে আমি এখানে ছোট মাছ দিয়ে বিলম্বিটা রান্না করব। এর জন্য আমি কিছু বিলম্বী ফল মাঝখান দিয়ে বরাবর কেটে নিয়ে সুন্দরভাবে সাইজ করে নিয়েছি। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের, যাদের কিডনিতে সমস্যা আছে তারা এই বিলম্বী ফলটা একটু কম খাবেন, মোট কথা অ্যাভয়েড করে চলবেন। কামরাঙা ফলের মতো এই ফলটা পরিমিত পরিমাণে খেতে হবে যদি আপনার কিডনিতে কোনো ধরনের প্রবলেম থাকে। তাহলে এখানে আমি একটা কড়াইতে আগে থেকে রেডি করে রাখা মশলা, যেটা কিনা ছিল আদা, রসুন, জিরার পেস্ট এবং তার সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা, সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে যেয়ে আমি আগে থেকে মাছ ভেজে মাছ থেকে সুন্দরভাবে কাটা ছাড়িয়ে সেগুলোকে ছোট ছোট টুকরা করে কষানো মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন এর ভিতর আমি বিলম্বগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ফলগুলো দেওয়ার পর হালকাভাবে নাড়তে হবে যেন মাছের সঙ্গে ভর্তার মতো না মিক্সড হয়ে যায়। আগে থেকে মাছ এবং মশলা কষানোর সঙ্গে বিলম্বী ফলগুলো ভালোভাবে কষাতে হবে, এমন ভাবে কষিয়ে রান্না করতে হবে অনেকটা মাংস রান্না করলে যেভাবে তেল ভেসে ওঠে এমন টাইপের। এরপর এর সঙ্গে অল্প একটু পানি দেওয়ার পর কাঠিতে নিয়ে একটু ভিতরের দিকে দিয়ে দিতে হবে যাতে ফলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যদিও এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই রান্নাটা একটু ঝোল হবে। আপনি যদি চান হলে চচ্চড়ির মতো করে শুকনো ভাবে রান্না করে নিতে পারেন। আগে থেকে ভেজে নেওয়া মাছ অথবা ছোট মাছ, আবার বিলম্বিটাও বেশি সিদ্ধ হতে সময় নেয় না। রান্নাটা 10 থেকে 12 মিনিটের মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। অল্প সময়ের মধ্যে দারুণ মজার রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে কেটে রাখা কিছু কাঁচা মরিচ। আপনারা চাইলে একটা বোম্বাই মরিচও দিতে পারেন যদি ঝাল খেতে চান। আজকে রান্নাটা একটু টক ঝাল কড়া করে খেতে চেয়েছি, তাই কিছু মরিচ অ্যাড করেছি লাস্ট পর্যায়ে এসে। এই তো আমার দারুণ মজাদার টক ঝাল বিলম্বী ফলের রান্নাটা রেডি হয়ে গেল। এভাবে টক ঝাল বিলম্বী ফলের মজাদার রান্না কাছে কেমন মজা লাগে, কে কিভাবে রান্না করে খান আশা করি শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন তাদের কাছে কেমন লাগবে সেটাও খেয়ে জানাবেন। সো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।